হাদিসের কথা, আমার বাপের বানানো কথা না। এখনো যতটুকু মোতালা করে স্টেজে উঠি, এতটুকু মোতালা যদি ছাত্র জীবনে করতাম আরো ভালো রেজাল্ট করতাম। কারণ আমাদের কথা রেকর্ড হয়, আর এটা কম্পিটিশনের যুগ। একটা কথা রং হলে সাথে সাথে আর এক বক্তা কাউন্টার দিবে। কথা বলেন না কেন? বাজান রে হারিস ইবনে হিশাম বেলাল রে বারবার বলে, বেলাল জিহ্বাটা বাইর কর। বেলাল বলে, ওর কি বলে ওটা, জিহ্বা বাইর করবো? বেলাল কথা বলতে গেলে ঠিক নেড়াই বেড়ে যেত। ওর কি করলাম ওটা, আমি কি জন্য আপনার জিহ্বা বাইর করে দেওয়া? বেলাল রে, তোর জিহ্বাটা অনেক লাল ছিল, আমি নিজেই টাইনে বাইর করছি। আমার বড় ভাই কোথায়, আবু জাহেলের কথা আমি নিজে টাইনে বাইর করছিলাম। বেলাল, আমি জানি তোর মতো দামি নবীর পরে, কারণ তুই ইকামত দিলে নবী ইমামতি করে, তুই আযান দিলে নবীর ঘুম ভাঙে। এত দামি দামি সাহাবী থাকতে নবী আজকে মক্কার আযানের জন্য তোরে সিলেক্ট করছে, তোরে সিলেক্ট করছে, তোরে সিলেক্ট করছে। আমাদের কারো কথা নবী নেয় নাই, শুধু মুজাকারা করছে ঠিকই, কিন্তু আমাদের কথা দেয় নাই। বেলাল তুই কত দামি তুই নিজেও জানিস না। সঙ্গে সঙ্গে আমার নবী বলে, বেলাল জিহ্বাটা বাইর কর। এইবার কানবেন। বেলাল জিহ্বাটা বাইর করে দেখে এই জায়গাটায় এত বড় গোস্তের মতো উঁচু হয়ে গেছে। নিচের গোস্তটা যে চোটে টান দিছে ওইভাবে উঁচু হয়ে গেছে মার্বেলের মতো। বিশ্বনবী বলেন, বেলাল রে, কিয়ামতের মাঠে আমার উম্মত যখন তোর কথা আর আমার কথা শুনে কানবে, মাওলা শ্রীপুরের উম্মত গুলা, আবার উম্মত গুলা গুণাগার হিসাবে কানবে, ওই টাইমে তুই মৌলার কাছে জিহ্বাটা বাইর করে দিয়ে, আজকে যেরকম বাইর করছো মৌলার কাছে বাইর করে বলবি, আল্লাহ আবার উম্মতের যেন মাফ করে দেয়। কলিজার ভাইরা আমার, হারিস ইবনে হিশাম ঠিক জোহরের সময় একটা লোহার কটা নিয়ে আসছে। বেলাল রে, বেলাল আমার কথা শোন। কি? আমি যেইভাবে যেই সূরাতে যেই প্রসেসিং এ তোর জিহ্বাটা টাইনা বাইর করছিলাম, ওইভাবে তুই আমার জিহ্বাটা বাইর কর। প্রতিশোধ লড়ে বেলাল। ও আমার কলিজার টুকরা, যারা রাজনীতি করো, মিলিক করো, বিএমপি করো, জামাত করো, রাজনীতি সাহাবীদের কাছ থেকে শিখো। বেলালকে বলে, তুই আমার প্রতিশোধ ল। বেলাল বলে, হারিস ভাই, মোমেন কোনদিন প্রতিশোধ লয় না। আমি আপনারে মাফ করে দিয়েছি। আপনি জানেননি, যখন আপনারা আমারে মারতে 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 বেহুশ করছিলেন, তখন আমার মা বাবা আসছিল রাত্রে আমারে লয়ে যাইব। আমার বডির কাছে আইসা আমার মা বলছিল, তোমরা কি মানুষ নি জানোয়ার? এইভাবে আবার বিলালের চামড়াটা তোমরা পাহাড়ের সাথে রাইখা দিলা, কালো মানুষটারে লাল রঙে পরিণত করে দিলা। আমার ছেলেরে আমার কাছে দাও, আমি লইয়া ইথিওপিয়া চলিয়া যাই। ও আমার মাওনার গাজীপুরের কলিজার টুকরা ভাইরা, আজকে 21শে নভেম্বর তুমি আমার মাওলারে বুঝাইয়া কইবা, আমি তো দাদার ঘরে শুনছি মুসলমান, বাবার ঘরে শুনছি মুসলমান। মুসলমান যে কত কষ্টে বাবা আসছে তুমি আর আমি জানি না গো। এই কোরআন কত কষ্টে মাওনা পর্যন্ত আসছে জানি না। বাজান রে, কিয়ামতের মাঠে আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার একটা কথা তুমি শোনো, আমার সিগনেচার ছাড়া আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো। আমার আল্লাহ বলবেন, নবী আপনারে তো আমি দুনিয়ায় থাকতে ওয়াদা করছি, আপনার সাথে ওয়াদা না দিয়ে কোনো একটা উম্মত জাহান্নামে যাবে না। আল্লাহ আল্লাহ, তাহলে একটা কাজ করো, তুমি একটা কাজ করো। কি কাজ করবো? তুমি একটা ওয়াজের আয়োজন করো। লিল্লাহে তাকবীর। ওই দেখো আশিকে রাসূলগুলা কেন চিল্লায় আর কান্দে। ভালো করে বুঝবা, ওই নবীর কলিজে আঘাত করে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই, থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। যুবক এখন চিল্লাবি আর কাঁদবি,
কিয়ামতের মাঠে একজন আল্লাহর পাগল এরকম ওয়াজের মাঠে প্রায় 50 কোটি মানুষ ওই ওয়াজে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। লিল্লাহি তাকবীর। কেউ বলেন 50 বিলিয়ন মানুষ, সব উম্মতে মুহাম্মাদি, অন্য কোন নবীর উম্মত না। আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, এরকম এরকম চেয়ারে থাকবে সভাপতি আমার আল্লাহ বসা, এরকম বাম পাশে চেয়ারটা থাকবে আমার নবীজি, আল্লাহর ডাইন পাশে চেয়ারে থাকবে আদম নবী, নবীর বাম পাশে চেয়ারে থাকবে ইব্রাহিম নবী, এর পাশে থাকবে ইসমাইল নবী, ওই পাশে থাকবে ইসহাক নবী, তারপরে থাকবে ইদ্রিস নবী, তারপরে থাকবে দাউদ নবী, তারপরে সুলাইমান নবী, এরপরে মুসা নবী, এরপরে ঈসা নবী। দুনিয়া সব নবীগুলা আমার আল্লাহর ডাইনে বামে থাকবে। জোরে 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 জোরে। 1,24,000 পয়গম্বর শোনেন নাই? 25,000 হইল না, 24,000 কেন? আল্লাহ মিডিলে থাকবে, কারণ 12 বুঝেন না আমার কথা? আল্লাহ এইভাবেই নবীদেরকে বসাবে, আল্লাহ মাঝখানে থাকবে আমার এই ভাইজানের মতো। এখন কানবা, হঠাৎ করে আমার আল্লাহ এক এক নবীর ওয়াজ করতে কই ওয়াজ করেন। এই যে আমার আগে ব্যস্তবীরী ভাই ওয়াজ করছে কোকিল কণ্ঠের সুরে, লক্ষ লক্ষ টাকা পড়া তার কথায় দিচ্ছেন। আরে ভাই, মানুষের পকেটে টাকা বাইর করা কম যোগ্যতা হলে সে পারে না। কথা কন না কেন? বহুত যোগ্যতা লাগে। এত সময় সিংলাইয়া বেড়া টাকা টুকা কালেকশন করলো, কণ্ঠের ভিতর কত জাদু। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, এক এক নবী এক এক কণ্ঠ দিয়ে ওয়াজ করবে, শোনার মতো কণ্ঠ, শুনবো আর ভালো লাগবে, শুনবে আর ভালো লাগবে। হঠাৎ করে আমার আল্লাহর ঘোষণা আসবে, আজকে যার কণ্ঠে যেই কোরআন তোমরা শুনতে চাও, যেই কোরআন সব নবীর দিয়ে আমি পড়াইছি, কিন্তু এই নবীদের কোরআন সব নবীর কোরআন ছিল না, সবাই দিয়ে আমি কোরআন মুখস্থ করাইছি। দাউদ নবীর ছিল জাবুর, মুসা নবীর ছিল তাওরাত, ঈসা নবীর ছিল ইনজিল, বিভিন্ন নবীর বিভিন্ন কিতাব ছিল। কোন নবীর পরে কোরআন ছিল না, অনলি একজন নবীর পরে ছিল। কিন্তু কোন তাওরাত, জাবুর, ইনজিল কোনটা চললো না, চললো কোরআন। তোমরা সবাই কোরআনকে মুখস্থ করেছো, কিন্তু কোরআন যার পরে নাযিল হয়েছে সে এখন তেলাওয়াত করবে। জোরে 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 জোরে। বাজানরে মাত্র 5টা মিনিট আমার দিকে তাকাবেন আর এখন চিল্লাবেন আর কানবেন। কে বলছে আল্লাহ আপনার মাফ করবে না? আমি গ্যারান্টি দিয়া গেলাম এই কোরআনকে বুকে নিয়ে। মনে করেন এখন আপনি আল্লাহর সামনে বসে আছেন, বাবা নামাজ তো এরকমই পড়তে হবে। মনে